এত্তেবা না বুঝলে আপনি সুন্নত মানতে চাইবেন, মানতে চাই বেদাতি হয়ে বসে থাকবেন। দেখবেন আমাদের দেশে কিছু মানুষ আছে জোর গলায় দাবি করে এরা সুন্নি, বলে যে আমরা সুন্নিয়াতের পক্ষে, সুন্নিয়াতের শক্তি, আমরা সব হইলাম সুন্নি, আমরা ছাড়া যতজন আছে সব ওহাবি। আছেন এরকম মানুষ, দেখছেন আপনারা? বাংলাদেশে অনেক আছে। কিন্তু যে মানুষটা দাবি করতেছে সুন্নি, দেখবেন তার মধ্যে শিরিক আর বেদাতে ভরপুর। তাহলে লোকটা হইতে চাইতেছে সুন্নি, কিন্তু হয়ে বসে আছে কি বেদাতি, হয়ে বসে আছে শিরিকি। ঘটনাটা কি? ঘটনা হলো লোকটা সুন্নত মানার ব্যাপারে তার খুব ইচ্ছা, খুব আগ্রহ, কিন্তু সুন্নত কেমনে মানতে হয়, সুন্নত মানার পদ্ধতিটা বুঝে নাই। এই কারণে সুন্নত মানতে চায় কিন্তু মেনে বসে আছে বেদাত। দেখবেন যারা বেদাত করে তারাও কিন্তু নেক নিয়তে বেদাত করে, ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে ওই বেদাতটাকে ভালো কাজ মনে করি, নেকির কাজ মনে করি, সুন্দর কাজ মনে করে, আখিরাতে যাজা পাবে মনে করেই কিন্তু কাজটা করে, খারাপ নিয়তে কেউ করে না। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাম মুরিদিন লিল খায়রি লা ইউসিবা, কত মানুষ কল্যাণকর কিছু চায়, ভালো কিছু চায়, কিন্তু চাইলে কি হবে, ভালো তো সে পাবে না, ভালো পায় না। তাহলে সুন্নত মানতে চাই, সুন্নত অনুযায়ী জিন্দেগি করতে চাই, সুন্নত মানার পদ্ধতিটা বোঝা লাগবে। এখানে দুটা জিনিস বুঝতে হবে, ইত্তেবা বুঝতে হলে দুটা জিনিস বুঝতে হবে। আমার কথা বুঝতেছেন আপনারা? যে বুঝতেছেন তো? সুন্নত মানতে হলে দুইটা দিক জানা লাগবে। একটা দিক হলো জীবনের কোন কোন ক্ষেত্রে সুন্নত মানলে সুন্নি হওয়া যায়, আরেকটা হলো আল্লাহ রসুলের সুন্নত মানার ক্ষেত্রে কয়টা জিনিস আমার খেয়াল রাখতে হবে। এই দুটা জিনিস জানলে আপনি বুঝে যাবেন যে সুন্নত মানার পদ্ধতিটা কি, সুন্নি হওয়ার পদ্ধতিটা কি। এক নম্বরে খেয়াল রাখতে হবে জীবনের কোন কোন জিনিসের ক্ষেত্রে সুন্নত মানতে হবে। মানে রাসূলের তরিকা, আদর্শ, রাসূলের পদ্ধতি জীবনের কোন কোন ক্ষেত্রে মানতে হবে। এক নম্বর ফি তাওহীদিহি ওয়া ঈমানিহি, এক নম্বরে সুন্নত মানতে হবে তাওহীদের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে। ঈমানের ক্ষেত্রে সুন্নত, তাওহীদের ক্ষেত্রে সুন্নত। বর্তমানে দেখবেন তাওহীদকে আমাদের দেশের সুফিবাদীরা তারা বলে যে তাওহীদুল আদিয়ান, মানে সব ধর্মাবলম্বীকে একত্রিত করা, এক ধর্ম বানানো, এটারে তারা তাওহীদ বলে। নাউযুবিল্লাহ। এই জন্য দেখবেন অনেক জায়গায় হিন্দু প্যান্ডেল, বৌদ্ধ প্যান্ডেল, খ্রিস্টান প্যান্ডেল থাকে ওরস শরীফের মধ্যে। দেখছেন কিনা জানি না আপনারা, দেখছেন কেউ? আটরশি গেছেন কোনোদিন? আটরশি এই যে পাওয়া গেছে। এই আটরশি গেলে দেখবেন বিশাল প্যান্ডেল আছে, এখানে হিন্দু প্যান্ডেল, আরেক জায়গায় দেখবেন বৌদ্ধ প্যান্ডেল, আরেক জায়গায় দেখবেন খ্রিস্টান প্যান্ডেল। সব ধর্মাবলম্বী তাদের ওরসে আগমন করছে। আবার মাইজভান্ডার আছে না, নাম শুনছেন? গেছেন কেউ কোনোদিন? যান নাই? যাইবেন মাঝে মাঝে, কিন্তু যাইবেন কেন? শিরিক দেখার জন্য, বেদাত দেখার জন্য, স্বচক্ষে দেখার জন্য মানুষ কেমনে শিরিক করে, কেমনে বেদাত করে, এগুলো দেখতে হলে এইসব জায়গায় গেলে আপনারা দেখবেন যে মানুষ কি হারে, কত লক্ষ লক্ষ মানুষ শিরিক আর বেদাতের মধ্যে ডুবে আছে। তখন বাহ্যিক চোখে দেখবেন, কিন্তু আবার তাদের গুলা গ্রহণ করার জন্য যাবেন না। এখন এখানে দেখবেন এই বছর মাইজভান্ডারের যে চাদরটা ছড়াইছেন, অমুসলিমেরা এসে চাদর ছড়াইতেছে, ঢোল তবলা বাজায়, অমুসলিমেরা চাদর নিয়ে ওই বাবার, খাজা বাবা কেবলায়ে কাবার কবরের উপরে দিতেছে।
তাহলে অমুসলিমেরা মাজার বানায় না। আপনি হিন্দুদের কোনো মাজার দেখছেন কোন জায়গায়? জি, হিন্দুদের কবরের উপরে মাজার বানায়, পূজা করতেছে, সেজদা করতেছে, এরকম দেখছেন? নাই। কিন্তু তারা মুসলমানের এরকম শিরিকি কর্মকাণ্ড দেখলে খুব খুশি হয়, দল বেঁধে সেখানে যায়। এজন্য তারা দেখবেন এই জায়গায় এই যে অমুসলিমেরা আসে, তো এরা নাম দিছে, এটার নাম তাওহীদ। এটার নাম কি? নাউজুবিল্লাহ। তাহলে তাওহীদকে তারা নিজের মতো করে বুঝছে, কিন্তু তাওহীদকে নিজের মতো করে বুঝার কোনো সুযোগ নাই। ঈমানকে নিজের মতো করে কোনো বুঝার সুযোগ নাই। কেমনে বুঝতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে বুঝতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ শিখাইছেন, তাওহীদুর রুবুবিয়্যাত, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তাওহীদুল উলুহিয়াত। সুতরাং আপনাকে আমাকেও তাওহীদ বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের এই তিন দিক নিয়ে। কি আমার কথাটা বুঝাইতে পারছি? তাওহীদ ঈমানের মূল জিনিস। তাওহীদ, তাওহীদ আছে ঈমান আছে, তাওহীদ নাই ঈমান নাই। এখন তাওহীদ কি? তাওহীদ কাকে বলে? তাওহীদ কত প্রকার? তাওহীদ কি কি জিনিসে নষ্ট হয়? তাওহীদের উপরে সাহাবত কেমনে থাকতে হয়? এই তাওহীদ সম্পর্কে যা জানবো, যা বুঝবো, যা শিখবো, আল্লাহ রাসূলের সুন্নতের আলোকে শিখতে হবে। ঈমান, আমার ঈমানটা আছে কি নাই, এটা নির্ণয় করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিয়ে।